আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন ওয়েবসাইট তৈরির আপনার চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আপনারা দেখেছিলাম যে কিভাবে আপনার লেআউট পিকচার প্লাস লেআউট অ্যাড করবেন এবং একটি কলাপসিবল টেক্সট অ্যাড করবেন। তো আজকে আমরা দেখব কিভাবে ইমেজ ক্যারোজেলটা আপনাকে দেখিয়েছিলাম এখানে এক সিস্টেমে, এখানে এক সিস্টেমে দেখাবো। তো আমি ইমেজ ক্যারোজেল করার জন্য আমি কিছু ইমেজ আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো আমি গুগল ইমেজে যাব। গুগলে যে এখানে ফুড সম্পর্কে যেহেতু রেস্টুরেন্ট নিয়ে, তো আমি ফুড সম্পর্কে দেখা করব। তো আমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ইমেজ দিয়ে বা ছয়টা ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু সময় লাগবে যেহেতু গুগল থেকে ইমেজ নিয়ে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এগুলো কিন্তু আপনার ডাউনলোড হবে আগে, দেন আপনার এখানে অ্যাড হবে। তো এটা ঠিক মতো একটু লোডিং করতে দিবেন, নাহলে ওই আপনার ক্যারোসেল আবার শো করবে না। দেন ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ক্যারোসেল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আপনি এটাকে একটু বড় সাইজ করে দিবেন, আসলে যতটুকু আপনি করতে পারবেন। তো এটা এতটুকু হবে, এর বেশি হবে না। তো এখানে আপনি যেটা করতে পারবেন যে উপরে একটা হেডিং অ্যাড করতে হবে, যেটা বলতে পারেন যে ফুড, পপুলার ফুডস বা এরকম কোনো কিছু। তো তার জন্য আপনি এখানে টেক্সট অ্যাড করবেন। এখানে আপনি যেটা লিখবেন যে পপুলার ফুড অ্যান্ড ফুডস জাস্ট আমরা আসলে যেটা করতেছি আমরা জাস্ট বোঝার জন্য আর কি, আপনারা আপনার নিজের মতো সাজিয়ে লিখবেন। আমি এটাকে হেডিং হিসেবে রাখবো। এখন এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি মিডল লিস্টে রাখবো। তো হিসেবে মিডল লিস্টে এটা চলে যাবে। ওকে, ইচ্ছা করলে আপনি এটাকে বোল্ড ইউজ করতে পারেন, ঠিক আছে। তো বোল্ড ইউজ করার জন্য অবশ্যই এটাতে বোল্ড করে নেন। এবার যদি এটাকে আমি প্রিভিউ করে দেই তাহলে যেটা হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ইমেজটা পপুলার ফুড এন্ড ফুডস। তো এটা একটু সময় দেন, এটা লোড হতে হবে ফার্স্ট টাইম। তো দেখতে পাচ্ছেন লোড হয়ে গিয়েছে। এখন আপনি কি করতে হবে দেখুন, ইমেজ পারফেক্টলি কিন্তু আপনার ইমেজ আছে। এবার এটাতে ক্লিক করলে আপনি কি হবে, আপনার লোড হবে। আচ্ছা আচ্ছা, এটা কাজ করছে না আপনার। এখানে জাভাস্ক্রিপ্টের কিছু কোড আছে, তো সেটা আমরা দেখব পরবর্তীতে। তো আচ্ছা, আমরা এটা দেখলাম ইমেজ ক্যারোসেল কিভাবে অ্যাড করতে হয়। তারপর এখানে আমরা এর আগের বার ইমেজ ক্যারোসেল অ্যাড করেছিলাম, যে এখানে দেখুন এটা কিন্তু একটা ইমেজ ক্যারোসেল না, এটা হচ্ছে আপনার চারটা পিকচারের পাশে দিয়ে। তো আমরা এটা অ্যাড করে দেখি যে এটা সম্পর্কে আমরা কতটুকু দেখেছি কিনা জানি না। আমরা দেখেছি তবে তিনটা বা দুইটা এরকম। তো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। তো এটা দেখার জন্য আমরা যেটা করলাম, ক্লিক করলাম, এখানে আমরা ইমেজ প্রথমে ইমেজ করে নেব। তো এখানে আমি দেখুন, আমি যে রিসেন্টলি যেগুলো ইউজ করেছি সেগুলো দিয়ে এখন ইউজ করব, বা আপনার গুগল ফটোস থেকে বা এখানে ফটোসে যদি ক্লিক করে দেখি কি পিক পেয়েছিস, এগুলো আমার পিক। তো আমি এখানে দিলাম যে হোটেল লিখে আসলে দিই, তাহলে হয়। আমি একটা হোটেলের বিভিন্ন পিকচার, এখানে মনে করি হোটেলের ওনাদের হোটেলের পিকচার গুলো এখানে আমি অ্যাড করে দেব, ঠিক আছে। এখানে ইনসার্টে ক্লিক করি। আচ্ছা, এখানে একটা করাচ্ছি, ঠিক আছে। ওকে, তো এখানে একটা স্পেস পড়ে গিয়েছে। ওকে, তো এই ছিল আপনার মনে করেন ইমেজে। তো এখানে উপরে আপনি বলে দিতে পারেন যে আওয়ার রেস্টুরেন্ট ব্রাঞ্চ বা আওয়ার রেস্টুরেন্ট এরকম। তো তার জন্য এখানে যেটা করতে হবে, আপনি টেক্সটে ক্লিক করতে হবে। তো টেক্সট এটা উপরে চলে এসেছে, আপনি এটাকে
ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। ব্যাস, এখানে ওকে। তো এখানে দিলাম যে আওয়ার রেস্টুরেন্ট আউটসাইড environment, সাপোজ আমি এটা দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন। and then এটাকে আমি মাঝ বরাবর আনবো, ঠিক আছে? তো মাঝ বরাবর জন্য টেক্সট আপনি হেডিং হিসেবে রাখবেন। ওকে, তো এই ছিল আপনার যে এটা কিভাবে এই লেআউটটা দিয়ে কাজটা করবেন। ওকে, তারপরে আপনারা দেখবো কি এটার এই পাশে তো মোটামুটি আপনারা পারবেনই। তারপর ইমেজ কার্সর দেখলাম, এবার আমরা দেখবো কিভাবে বাটন এড করা হয়। তো বাটনের নাম আপনি দিবেন, তো আমি দিলাম যে এটা ফেসবুক বাটন দিব, ঠিক আছে? ফেসবুক বাটন, ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো সাপোজ আমি আমার ফেসবুক লিঙ্কটা নিয়ে আসি, তো এখানে আমার ফেসবুকের এখানে যেমন facebook.com, ঠিক আছে? এই যে আমি আপাতত দিচ্ছি আর কি facebook.com দেন ইনসার্ট। এখন এখানে ফেসবুকে কিন্তু একটা বাটন হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এখানে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ আনতে পারবেন। এখানে এই কালারটা আমি রাখলাম, ঠিক আছে? এই যে পিছের ব্যাকগ্রাউন্ডটা, আর এটা এখানে আপনি ফিলের আছে, আউটলাইনের আছে, দেখছেন আউটলাইনের আছে। তারপরে এখানে আপনি টেক্সট এডিট করতে পারবেন, অথবা এখানে না হলে এখানে এডিট করতে পারবেন, ঠিক আছে? তারপরে এটা ইচ্ছা ডিলিট করতে পারবেন, এখানে টেক্সট শুধু টেক্সটটা রাখতে পারবেন। তো আমি এটাকে আউটলাইনে রাখলাম, এটা ভাবে ঠিক আছে। ওকে, তারপর আরো যদি অ্যাড করতে চান আপনি এখানে কি দিবেন যে টুইটার, ঠিক আছে? তারপরে ওকে, তো আমি টুইটার একটা অ্যাড করে নিলাম, টুইটারও অ্যাড করে নিয়েছি। তো এটাকে আমি আপনার ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে একটা বাটনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড আপনার তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা এটা প্রিভিউটা একটু দেখে আসি। তো দেখতে পাচ্ছেন এখানে একটার জন্য একটা বাটন তৈরি হয়ে যাচ্ছে। তো এটা আসলে এটা আমাদেরকে ইয়ে করতে হবে, যে সলভ করতে হবে, ঠিক আছে? তো এখানে যেটা করতে পারি, এখানে বাটন তো তৈরি করেছি, এডিট বাটন। ওকে, এভাবে এটাকে টেনে নিয়ে আসতে হবে, এটাকে আমরা আউটলাইন করে দেব। এভাবে আপনারা বাটন ইচ্ছা মতো এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো আবার যদি আমরা এখানে প্রিভিউটা দেখি, এবার ঠিক আছে। ওকে, তো এবার ঠিক আছে, আমরা বাটনটা দেখলাম। এরপর আমরা দেখব যে ডিভাইডার। তো ডিভাইডার এটা হচ্ছে যে লেখার পর, অর্থাৎ এই এতটুকু পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে? এটার পর আমরা নতুন কিছু টপিকটা দিব, এটা হচ্ছে ডিভাইডার। যেমন আমি যদি এটা আবার আপনাকে প্রিভিউটা দেখাই, তাহলে এখানে দেখুন একটা ডিভাইডার আছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত আমার একটা বর্ডার হিসেবে থাকলো, এর পরবর্তীতে আবার কন্টেন্ট শুরু হবে, এটা হচ্ছে আমার একটা ডিভাইডার। ওকে, তারপর ডিভাইডের পরে আমি এখানে প্লেস হোল্ডার ইউজ করব। তো প্লেস হোল্ডার এখানে কি করা হয়? প্লেস হোল্ডার মূলত কাজ হচ্ছে আপনি একটা এখানে ইমেজ ইয়ে করতে পারবেন, এন্ড দেন শুধু একটা ইমেজ, আপনি শুধু ইমেজই অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো আমি যদি আরো প্লেস হোল্ডার নিই, এখানে যদি আপনি একে ড্র্যাগ করে এখানে পাঠিয়ে দেন, শুধু ইমেজ আর কিছুই না। দেন আরেকটা যদি দিই, তাহলে সেম প্রসেস রিলেটেড আপনি এখানে আচ্ছা,
এই যে ৩ টে ইমেজ শুধু এড করে দিচ্ছি। তো এখানে যে বর্ডারটা আছে বর্ডারটাকে আপনি উপরে দিয়ে দিন। জি, ঠিক আছে? ব্যাপারটা ওকে। জাস্ট এখানে আপনি ইমেজ সিলেক্ট ইমেজ করে দিবেন। তো গুগল ইমেজ, তো আমি এখানে আবারও যে পিজ্জা নামের একটা লিখি। ওকে, তো পিজ্জা আমি একটা ইনসার্ট করে নিচ্ছি। এখানে দিতে পারেন যে ফাস্টফুড, ফাস্টফুড দিয়ে ওকে করে এটাকে হেডিং হিসেবে দিয়ে বোল্ড করে এটাকে আপনি মাঝদিসটা এনে দিলাম। ওকে, এখানে কিন্তু জাস্ট কাজটা হয়ে গেল। তারপর যদি এটা প্রিভিউতে ক্লিক করেন তাহলে এটা আপনি এখানে দেখতে পারবেন যে ফাস্টফুড এখানে কিন্তু আপনার অলরেডি শো হয়ে গেছে। ওকে, তো আমরা এটা তো দেখলাম। তো আজকে এতটুকুই। আমরা এর পরবর্তীতে আমরা যেটা দেখব, আমরা দেখব এখানে ইউটিউব এবং ক্যালেন্ডার, এই দুইটা জিনিস দেখব, এই দুটো কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।